মাসুদ ভাই এরকম কোয়ালিটি দেখে গরু কিনতে হবে, কোয়ালিটি দেখে গরু কিনতে হবে, এরকম মাথা দেখতে হবে তো গরুর, অনেক হাই কোয়ালিটি। খালি পিছনে দেখলে তো হচ্ছে না, পিছনে ডুগাই উঁচু করে বাইরে লাগলে মাজা স্টেডি লাগে, মাথা দেখতে হবে মাথা এরকম ছোট কিনা, মাথায় এরকম কানে এরকম পশম আছে কিনা, কোয়ালিটি দেখতে হবে, মাজা এরকম স্টেট আছে কিনা, এই বিষয়গুলো দেখে কিনতে হবে। খুবই হাই কোয়ালিটি কালেকশন নিয়ে আসছেন। হ্যাঁ, শুধু সাদা কালো দেখে গরু কিনবেন আপনি ধরা খাবেন, সাদা কালো দেখা যাবে না, জাতমান দেখতে হবে, এরকম মাজা দেখতে হবে, এরকম স্ট্রেট মাজা দেখতে হবে। দেখেন তো মাজার স্ট্রাকচারটা কি, সামনে ডাউন পিছে উঁচা, এগুলো হচ্ছে কোয়ালিটি, এগুলা দেখে গরু কিনতে হবে। আপনারা পাগল হয়ে যান খালি সাদা কালো সাদা কালো দেখলে, মানুষ যত বয়ান দেয় তার গরুই ভালো হয়ে যায়। তা তো অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে হবে। দেখে শুনে যাচাই বাছাই ছাড়া গরু কিনবেন ধরা খাবেন। আচ্ছা আচ্ছা, তো গরুগুলো দর্শকদেরকে দেখাই। দেখেন সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা একটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান মাসুদ ভাই। পিওর হলস্টাইন ফ্রিজিয়ান গরু কাকে বলে একটু দেখান। কি গরু নিয়ে আসলে? একেবারে ছোট্ট মাথা একটা গরু, ফুটবলের মতো মাথা, নাকটা অনেক ছোট মাথা, গোলাপি, অনেক হাই পার্সেন্টের একটা গরু। হ্যাঁ, আর এর মাথার ইয়েটা দেখছেন, ঝুটিটা মাশাআল্লাহ, মাথায় মুন্ডির মতো ঝুটি, অনেক হাই পার্সেন্টের গরু নিয়ে আসছে। নাভি কম্বল নাই, দেখেন মাজাটা তো অনেক ভারী গরুটা, ডাবল মাজা, মাজা উঁচা, সামনের দিক থেকে পেছনের দিকটা উঁচা, মাশাআল্লাহ, লেজটা তো একেবারে ছোট লেজ, হ্যাঁ, নেজ হাটের উপরে, ডাবল বডির গরু কেমন হয়, অনেক পশম, টপ অনেক কোয়ালিটির পার্সেন্টের একটা গরু। এটা যে জাত মান চিনে সেই বলতে পারবে কোয়ালিটিটা কি। দেখেন নেজটা কত চিকন, আর নিপিল চারটা দেখেন দর্শকদেরকে, চারটা নিপিল কত বড় বড়, কত দূরে দূরে, অনেক ভালো নিপিল আসছে দর্শক দেখেন। এর একদম সাপরের নিচ থেকে ওলানে জায়গা নামছে, একদম সাপরের নিচ থেকে, মাশাআল্লাহ খুবই ভালো আসছে, নাভি কম্বল কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কি গরু কালেকশন করছেন? এর টপ কোয়ালিটি জোরকে ডানো বলে, আসলে ডানো বলতে কোনো জাত নাই, অনেকেই ডানো বলে, জাতমান ভালো হলে, ভালো হলে ডানো বলে। বয়সটা কেমন এটার? এটা 12 মাসের মধ্যে 11 প্লাস 12 গেছে আর কি, 11 থেকে 12 মাস প্লাস, হ্যাঁ মানে 11 থেকে 12 এর ভিতরেই হবে, এর বেশি হবে না। না। দামটা কেমন থাকবে এটার? এটার দাম থাকবে 1,15,000 টাকা, একদম সস্তা দাম আজকে ভাই। 1,15,000? 1,15,000 লোকে সব বাংলা গরু বেচে, আমি তো বাংলা 3 লাখ প্লাস টাকার একটা গাভী হবে, 3 প্লাস টাকার গাভী হবে ইনশাআল্লাহ। 3 লাখ টাকা প্লাসের গাভী হবে। লোকটা দর্শকরা দেখবে, মাথাটা শুধু দেখবে, যদি সঠিক যত্ন নিতে পারে ভবিষ্যতে একটা রত্ন হবে। হ্যাঁ, টপ কোয়ালিটির গরু হবে ইনশাআল্লাহ। তো পরবর্তী 2 নাম্বার গরুটা দেখাই। হ্যাঁ, পরবর্তী 2 নাম্বার গরুটা দেখতে পাচ্ছি, হাতির মতো একটা গরু নিয়ে আসলেন, সুর ছাড়া হাতি মনে হচ্ছে। হ্যাঁ, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা একটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান, পিওর হলস্টাইন ফ্রিজিয়ান। আমরা সাদাতে আসক্ত হয়ে গেছি, কিন্তু আমাদের যুগে আগে গরু ছিল সব সাদা কালো। কোয়ালিটিটা দেখান, ওর দাঁড়ানো স্ট্রাকচার, সাদা কালো গরুর সাথে কিন্তু সাদা গরু দুধে পারে না, দুধে পারে না, যেগুলো কালো এটা বেশি। আমার কাছে এখন সাদা কালো ব্যাপার না, আমার লাগবে কোয়ালিটি। কোয়ালিটি, আমি সাদা কালো দিয়ে কি করব, বা সাদা দিয়ে রূপ দিয়ে কি করব, আমার দরকার দুধের। দুধের, কানটা কত ছোট, কান ভর্তি পশম, মাথাটা ফুটবলের মতো, চামড়াটা কাগজের মতো, অনেক পাতলা, আর মাজা স্ট্রাকচারটা দেখেন, সামনের দিকটা ডাউন, নাই মাজাটা অনেক ভারী, হ্যাঁ, পিছনের দিকটা উঁচা, এই যে উঁচা, নেজটা দেখেন হাঁটুর উপরে, এত বড় একটা গরু, থাই কোথাও মাংস নাই, থাই মাংস নাই, একটু মাংস নাই, হ্যাঁ দেখেন বনগুলা একদম বের হওয়া, কত পেটের খাঁচাটা বড়, হাড়ের মাঝখানে 2 ইঞ্চি 3 ইঞ্চি করে গ্যাপ, এখান থেকে চামড়া ধরা যায়, এগুলা টপ গরু হবে ইনশাআল্লাহ ভাই। অনেক দামি গাভী হবে, হ্যাঁ অনেক দামি গাভী হবে। মানুষ তো জাত চিনে না, মানুষ খালি কালারে পাগল, সাদা কালো পাইলেই মনে করে দুধের গরু। আর একটা জিনিস দেখে কেনার চেষ্টা করবেন, এই যে দেখতে পাচ্ছেন এই যে গুরালি, হ্যাঁ দেশির পেটের ক্রস যেগুলো, ওগুলো কিন্তু গুরালু কালো হবে এবং অনেক চিকন হবে, ওই জায়গায় যে চিকন হয়ে যাবে। হ্যাঁ, আর যেগুলো হলস্টাইন ফ্রিজিয়ান অরিজিনাল হবে, মানে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভীর পেটের বাচ্চা হবে, ওগুলোর এখানে মোটা হবে, পাটা অনেক মোটা হবে, পায়ের খুব সাদা হবে, আর পায়ের স্ট্রাকচারটা এরকম থাকবে। দেশি গরু পাটা ছত্রায় যায়, কিন্তু এর যাবে না। নিপেল চারটা দেখান, একটু দেখাই দর্শকদেরকে। দর্শক খুব চঞ্চল গরু ভাই, হ্যাঁ খুবই কোয়ালিটি ফুল গরুটা। কোয়ালিটি মানে খাওয়ার কুমির ভাই, আর বকন গরুকে তো অত বেশি খাবার দেওয়া যাবে না, যতটুকু প্রয়োজন দেয় ইনশাআল্লাহ টপ গরু হবে। দামটা কেমন থাকবে? এটা 1,15,000। 1,15,000? 1,15,000 আজকে বলছি, একদম সস্তায় গরু দেবো, একদম রিজনেবল, একেবারে রিজনেবল। হ্যাঁ, কোয়ালিটির উপরে দর্শক দাম দিবে। পরবর্তী 3 নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই। হ্যাঁ, তো এটা দেখলাম সিরিয়ালের 2 নাম্বারটা। হ্যাঁ, পরবর্তী 3 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা একটা পিওর ব্রিডের জার্সি ভাই, পিওর ব্রিডের জার্সি গরু। এটা রেড চিটাগাং না, এটা কিন্তু জার্সি। আমাদের এখন মাশাআল্লাহ হয়ে গেছে রেড চিটাগাং জার্সি। দেখেন ওর মাথাটা সাদা, মুখটা নাকটা সাদা, মাঝখানে ডিপ, চোখগুলা বড় বড়, কানটা ছোট, আর কান ভর্তি পশম। দেখান একটু কানটা দর্শকদেরকে দেখান, কান ভর্তি পশম, কান ভর্তি পশম, অরিজিনাল একটা জার্সি, অরিজিনাল একটা ব্ল্যাক জার্সি। বয়সটা কেমন এটার? এটা রেডি, যে কোনো সময় হিটে আসবে, রেডি বাচ্চা যে কোনো সময় হিটে আসবে। মাশাআল্লাহ, খুবই সুন্দর কালেকশন, টপ কোয়ালিটি গরু হবে ইনশাআল্লাহ। মানুষ জাতি চেনে না ভাই, মানে গরুর মানুষকে এত বোঝায়, এত চিনায়, মানুষ জাত চিনে না।
জাতমান দেখে কিনতে হবে। হ্যাঁ, নিপিল মাজাটা দেখান স্ট্রেট, মাজাটা অনেক হ্যাঁ, ভারী, নিপিল চারটা লেজটা দেখা। খাটো। জার্সির নিপিল কেমন হয় দর্শকরা একটু দেখুক। জার্সির নিপিল হয় চিকন লম্বা, দেখেন আছে কিনা। মাশাআল্লাহ, হ্যাঁ জার্সি, অরিজিনাল জার্সি। এই পাশ থেকেও দর্শক দেখতে পাচ্ছেন, মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন, এগুলো অরিজিনাল জার্সি। মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন, খুবই কোয়ালিটি স্ট্রেট মাজা, স্ট্রেট দেখেন গরুটার স্ট্রাকচারটা। এগুলো একটু বড় বডির হয়, মানে ফ্রিজিয়ানের থেকে একটু কম হয়, কিন্তু পরে দাঁড়ানোই অন্যরকম। ওর দামটা কেমন থাকবে এটা? এটার দাম একদম সস্তা, 1,05,000 এর একটা রেডি জার্সি। 1,05,000 টাকায় একটা রেডি জার্সি। রেডি জার্সি, মাশাআল্লাহ। দরদাম কি করা যাবে? সীমিত দরদাম করতে পারবে, আজকে দিছি তো সস্তা দামে। তো পরবর্তী 4 নাম্বার গরুটা দেখাই। হ্যাঁ, সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা একটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান ভাই, হাতির মতো গরু। পিওর হলস্টাইন ফ্রিজিয়ান একটা হ্যাঁ, গরু, একদম হাতির মতো বডি স্ট্রাকচার। এটা একদম আমার বাসার সামনের একজনের থেকে নেওয়া, আমার বাড়ির মাশাআল্লাহ। সামনের গরু। মানে এটার মায়ের দুধ আমরা বাড়িতে খাই, এটার মায়ের দুধ আমরা বাড়িতে খাই। হ্যাঁ, মাশাআল্লাহ। এই গরুটার 1 মাস 5 দিনের বীজ দেওয়া, 1 মাস 5 দিনের বীজ দেওয়া 5 আছে। দিনের বীজ দেওয়া। বডি স্ট্রাকচারটা দেখেন, হাতির মতো স্ট্রাকচারটা, ঠিক আছে। টপ গরু দেখেন, কান কত ছোট, আর কানে পশম কত, কোনো নাভি কম্বল না। আমি এখন পর্যন্ত কানগুলো তো অনেক ছোট, অনেক ছোট, এখন পর্যন্ত দড়িটাও চেঞ্জ করি নাই। বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা। এখানে একটু মাজারা দেখান মাসুদ ভাই, মাজাটা তো অনেক ভারী গরুটা। কি মাজা একটু দেখান। মাজার উপরে কলসি বসা রাখা যাবে, এগুলো মাজা, এগুলো গরু। দেখেন এই নিপিল সেটটা দর্শকদেরকে। বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, বাটগুলো তো খুবই ভালো আসছে হ্যাঁ। গরুটার, মাশাআল্লাহ। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, খুবই কোয়ালিটিফুল। নাভি কম্বল কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কোনো নাভি কম্বল নাই, পিওর হলস। এর মা এত হাইট না, বাট এ অনেক হাইটের একটা গরু, ঠিক আছে। মাশাআল্লাহ। টপ একটা গরু হবে ইনশাআল্লাহ, এটা থেকে ভালো কিছু আশা করা সম্ভব। এর মায়ের দুধ হইছে 18টা 19টা, এখন এটার মা দুধ দেয়। দামটা কেমন রাখছেন এটা? এটার দাম রাখছি ভাই 1,28,000 টাকা, একদম সস্তা। দরদাম করা যাবে? এর উপরেও সীমিত দরদাম করার সুযোগ দেব ইনশাআল্লাহ, সীমিত দরদাম করা সুযোগ যাবে। দেব। তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন। হ্যাঁ ভাই, আজকে এই 4টা গরু দর্শকদেরকে দেখাবো। আসলে ভালো গরু সংগ্রহটা কম, এই সপ্তাহে আমি নিজেও ছিলাম না, আমি একটু বাইরে ছিলাম, এই কারণে সংগ্রহটা সেভাবে করতে পারি নাই। তো বেছে বেছে অল্প কিছু গরু সংগ্রহ করছি। কোয়ালিটি জিনিস সংগ্রহ করতে গেলে ভাই অনেক ক্রাইসিসে পড়তে হয়। গরু কিনলে ঘর ভরে গরু কেনা যায়, সমস্যা নাই, ভালো মানের জিনিস পাওয়া পসিবল না। তো চেষ্টা করছি ভালো কিছু সংগ্রহ করার, দর্শকরা যাচাই বাছাই করে নেবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ফোন নাম্বারটা? 01774451890। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে, দর্শকরা এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে। ঠিকানাটা? পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আমার বাসা। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।